আমার এখানে মুরব্বীরা আছেন যারা ইতিমধ্যে কলা সমিতি দীর্ঘদিন চালিয়েছেন, তারা অত্যন্ত অভিজ্ঞ, তারা আশা করি কিছু বলবেন। এই পর্যায়ে কথা বলবেন আমাদের সেলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সেলিম। আমার পিতা আলহাজ শফিউল্লাহ সাহেব মরহুম, উনি পলাশনগর মালিক সমিতিতে এক্সিকিউটিভ মেম্বার ছিলেন, নির্বাচিত, অনেকেই চিনেন। যাই হোক, সর্বপ্রথম যিনি আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে অনুষ্ঠানের সফলতা তাকে ধরে রাখার জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য আসলে কি বলবো, আমার তো সময় খুব সীমিত, তবে ভাই সরি, আমি সময়টা হয়তো আমার বর্ধিত হতে পারে। 2001 সালে যখন পলাশনগরে আসি তখন ছোট্ট একটা ঘরের মধ্যে মালিক সমিতিটা ছিল। আলহাজ ওহিদ মোল্লা সাহেব এবং মাক্কার মল্লিক সাহেব ওনারা তখন দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে জান্নাত নসিব করুন। এই সাথে যারা এই পলাশনগরটাকে সুসংগঠিত করার জন্য অবদান রেখেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা জীবিত আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করুন, এটাই কামনা করি। আমার পাশে যিনি দাঁড়ানো আছেন বুলবুল আহমেদ মল্লিক সাহেব, আমার মনে আছে 2001 সালের নির্বাচন পরবর্তীতে উনি যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে সমিতির দায়িত্ব পালন করেছিলেন। উনি ওই মিটিং এ একটা নির্বাচিত হইল। নির্বাচন হওয়ার পর কি হয়েছে আপনারা সবাই জানেন। এখন আসেন, আমি ওনাদেরকে ডিসক্রেডিট দিতে চাই না, ওনাদের ক্রেডিবিলিটিও আছে, ডিসক্রেডিটও আছে। একটা কথা আছে, হাউ টু ডু হোয়াট টু ডু। ওনারা জানে না হোয়াট টু ডু আর হাউ টু ডু। ওনারা একটা জিনিস জানে, এটা মানি মেশিন, মানি মেশিন বানাইছে। মানি মেশিন বলতে যেটা বুঝেছি, যেমন আয়, অনেক সদস্য ওনারা মাঝে মধ্যে বলেন আমাদেরকে চাঁদা দেয় না, এই জায়গায় আপনাকে চাঁদাটা কিভাবে দেবে। আমরা তো মাঝে মধ্যে বসি অ্যাটেন্ড করে দেখি তো আপনারা কি করতেছেন। আমি একটা ছোট্ট রেজুলেশন জালিয়াতির কথা আপনাদেরকে উল্লেখ করতে চাই। আপনারা যারা পলাশনগর প্লট মালিক কল্যাণ সমিতির ফেসবুকে আছেন, একটা ওয়েবসাইট আছে, সেখানে যারা জড়িত আছেন আপনারা খেয়াল করবেন, ওখানে রেজুলেশন নাম্বার 35, ওখানে আমি নিজেও কমেন্ট করছি, সংশোধনী দিছি, এবং সেই সাথে আমাদের মুরাদ, আমাদের একটা ছায়া কমিটি আছে, মুরাদও সংশোধনী দিছে, সাদিক সংশোধনী দিছে কমেন্টের মাধ্যমে। ওখানে কি করছে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা করছে আমাদের পলাশনগরের কিছুদিন পূর্বে। সম্ভবত উনি সাংগঠনিক সম্পাদক যে আমাদের শাহিদ ভাই, ওনাকে আপনার আক্রমণ করা হয়েছে। জানি না ওনার ব্যক্তিগত কি সমস্যা আছে। এটা হচ্ছে মসজিদের সামনে, কিন্তু মিটিং ইমার্জেন্সি বেসিসে। খেয়াল করেন রেজুলেশনের ওই মিটিংটার যে এজেন্ডাগুলো, আমি আপনাদেরকে অনুরোধ করবো এজেন্ডাগুলো আগে পড়বেন, 1 2 3 4 এজেন্ডাগুলো পড়ে এরপর দেখুন যে রেজুলেশনটা করা হয়েছে